আল্লাহর ভয় আমাদের ভিতরে এসে গেল। সম্মানিত হাজির, এটা হলো ওয়াজের নসিহতের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তিনি নিজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তা আর শ্রোতা হলো সাহাবায়ে কেরাম, তাদের হালতটা উল্লেখ করে বলতেছে। তো বয়ান আল্লাহ তাআলার কথা দ্বীনি আলোচনার মাধ্যমে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনার মাধ্যমে, কোরআন হাদিসের আলোচনায় মানুষের অন্তরের ভিতরে প্রভাব পড়ে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রভাব পড়ে কিনা বলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহর আলোচনা যেখানে হয়, কোরআন এবং হাদিসের আলোচনা হয় যেখানে, আখিরাতের আলোচনা যেখানে হয়, আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর আলোচনা হয়, মুমিনের অন্তর আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনিয়া, আল্লাহর আলোচনা শুনিয়া মুমিনের অন্তর প্রকম্পিত হয়। আর যখন মানুষের সামনে পবিত্র কোরআনের তেলাওয়াত করা হয়, তেলাওয়াত করার দ্বারা মানুষের ঈমান বৃদ্ধি পায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআনের তেলাওয়াতের দ্বারা, কোরআনের আলোচনার দ্বারা মানুষের দিলের ভিতরে আসর হয়। এর জন্য পবিত্র কোরআনের তেলাওয়াত